গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের যে ক্লাস 3-এর এমসিকিউ অ্যাডাপ্টেশন বা বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। এই ভিডিওটিতে ক্লাস 3-এর সমস্ত বিষয়ের একত্রে উত্তর নিয়ে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন সংক্রান্ত সাধারণ নির্দেশিকা। এক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সম্ভারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই জাতীয় বিভিন্ন নতুন ধরনের প্রশ্নের সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হয়। দুই, শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষায় যে ধরনের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সম্মুখীন হতে পারে এই অনুশীলনের মাধ্যমে সেগুলির সঙ্গে তারা অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ পাবে। তিন, বিদ্যালয় খুললে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন এর উত্তরগুলি অভিভাবক অভিভাবিকাদের মাধ্যমে শিক্ষিকা শিক্ষকদের কাছে জমা দিতে হবে। চার, প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষকদের সহায়তা নেওয়া যেতে পারে। পাঁচ, ঘরে বসে খাতায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন এর উত্তর তৈরি করতে হবে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন এর উত্তর করে অভিভাবক অভিভাবিকাদের মাধ্যমে শিক্ষিকা শিক্ষকদের কাছে জমা দেবে। কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। তো চলি তারপরে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, বাংলা তৃতীয় শ্রেণী। ভাগ 1, নিচে দেওয়া অংশটি পড়ো। তোমরা এই অংশটি ভালোভাবে পড়ে নেবে। আমি শুধু তোমাদের উত্তরগুলো বলছি, তোমরা দেখে নাও। নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে এখানে, সিংহ বা হাতির পাশে মানুষকে যা মনে হবে। দেখো এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে তাল পাতার সেপাই। ঠিক আছে, আমি গোল করে দিলাম, দেখে নাও। 2 নম্বর দেখো, জলে স্থলে আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে। দেখো এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে মানুষ। 3 নম্বর দেখো, বলবান বাঘের ভরসা। এটা হবে ডি নম্বর, নিজের মাংসপেশি। 4 নম্বর দেখো, গায়ের জোরে থাকে কাবু করা যায় না। গায়ের জোরে থাকে কাবু করা যায় না, এটা হবে সি নম্বর, মানুষ। দেখো তারপরে 5 নম্বর, হার। এর বিপরীতার্থক শব্দটি হলো। দেখো এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে বি নম্বর, জিত। ভাগ 2, দেখো, নিচে দেওয়া ছবিগুলি দেখো। দেখো এখানে ছবি দেওয়া আছে, এই ছবিগুলির মাধ্যমে আমাদের নিচে উত্তর করতে হবে, তোমরা দেখে নাও। নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। দেখো 6 নম্বর প্রশ্ন, ছবিগুলিতে মাংসাশী প্রাণীটি হলো। দেখো এখানে মাংসাশী প্রাণীটি কি হবে, এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে নেকড়ে। 7 নম্বর দেখো, ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে। এটা হবে 3 জন, সি নম্বর উত্তর। দেখো তারপরে 8 নম্বর প্রশ্ন, রাখাল গবাদি পশু চড়াচ্ছিল। এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে এ নম্বর, পাহাড়ের কোলে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, নেকড়ে আক্রমণ করেছিল। দেখো এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হবে ভেড়াকে, বি নম্বর উত্তর। 10 নম্বর দেখো, ছবিগুলিতে ছাগলের মোট সংখ্যা। ছবিগুলিতে ছাগলের মোট সংখ্যা, এটা উত্তর হবে সি নম্বর, 4টি।
দেখো তারপরে ভাগ 3, নিচে দেওয়া অংশটি পড়ো। দেখো এখানে নিচে অংশ দেওয়া আছে, এই অংশটি তোমরা ভালোভাবে পড়ে নেবে, তারপরে উত্তরগুলো করবে। দেখো আমি উত্তরগুলো করছি। নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। দেখো 11, ক্যাঙ্গারু প্রধানত পাওয়া যায়, এটা হবে সি নম্বর, অস্ট্রেলিয়া। তারপর দেখো 12 নম্বর, ক্যাঙ্গারু বিস্ময়কর প্রাণী কারণ। দেখো এখানে অপশান দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে সি নম্বর, তার বাচ্চা বহন করার থলি আছে। 13 নম্বর দেখো, বাচ্চা ক্যাঙ্গারুর গায়ের রং, এটা হবে সি গোলাপি। 14 নম্বর দেখো, প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু লম্বা হয়, এটা এ নম্বর উত্তর হবে প্রায় 2 মিটার। তারপর দেখো 15 নম্বর, লালন পালন শব্দের অর্থ, এটা হবে বি নম্বর, বড় করা। দেখো তারপরে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, গণিত 3য় শ্রেণী। ঠিক উত্তর নির্বাচন করো। দেখো 1 নম্বর প্রশ্ন, এখানে বলেছে 907, 709, 970, 790 সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? তো এটা উত্তর হয়ে যাবে 970, গ নম্বর উত্তর। দেখো তারপরে 2 নম্বর, 12, 10, 13, 16, 18, 20 এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা? এটা হবে 13 বিজোড় সংখ্যা, খ নম্বর উত্তর। তারপর দেখো 3 নম্বর, উপরের কোনটিতে সবচেয়ে বেশি বল আছে? দেখো সবচেয়ে বেশি আছে এটাতে, তো 4 নম্বর, এটা হবে ঘ নম্বর উত্তর। তারপর দেখো 4 নম্বর, দেওয়া আছে 303, 313, 333 এবং 133 এদের ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি ঠিক? এটা উত্তর হয়ে যাবে গ নম্বর, 133, 303, 313, 333। তারপর দেখো 5 নম্বর, এখানে 212 টাকার আম, 112 টাকার কলা, 222 টাকার পেয়ারা। বলেছে আম, কলা আর পেয়ারার মোট দাম কত? তো তোমরা এটি যোগ করবে, যোগ করে উত্তর পেয়ে যাবে। তো যোগ করলে এখানে যোগ করে উত্তর পাবো আমরা ক নম্বরটা, 546 টাকা। ঠিক আছে। তারপর দেখো 6 নম্বর, রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো। এক প্যাকেটে 10টি বিস্কুট আছে, সেখান থেকে ভাইকে 4টি বিস্কুট দিল, নিচের কোনটি ঠিক? দেখো 10টি বিস্কুট আছে একটি প্যাকেটে, কটি প্যাকেট নিয়ে এসছে? 2টি প্যাকেট, তা 2 গুণিত কত হবে? 10, সেখান থেকে ভাইকে দিয়েছে 4টি, তাহলে বিয়োগ 4, এটা হবে ঘ নম্বর উত্তর আমাদের। ঠিক আছে। তারপরে দেখো 7 নম্বর, কোন ঘড়িতে 6টা বাজে? দেখো 6টা বেজেছে 3 নম্বর ঘড়িতে, হ্যাঁ, তাহলে এটা উত্তর হয়ে যাবে গ নম্বর। তারপর দেখো 8 নম্বর, কোন ছবিতে ঠিক 2টি ত্রিভুজ আছে? এটা হবে 1 নম্বর ছবিতে, ক নম্বর উত্তর। ঠিক আছে। তারপর দেখো কোন সংখ্যাটি, তারপর দেখো 9 নম্বর, কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য? দেখো এখানে 22 দেওয়া আছে, 40, 21, 23, এটা হবে 21, তাহলে গ নম্বর উত্তর আমাদের হবে এটা। দেখো তারপরে একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে, এটা হবে গ নম্বর 24 বার। একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে 24 বার। দেখো তারপরে 11 নম্বর, তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে,
তোমার কাছে কতগুলো সন্দেশ রইল। দেখো এখানে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে খ নম্বর 13। ঠিক আছে, দেখো প্রতিটি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে। 3টি বাক্স ছিল, তা 3 5 15, তাহলে 15টি সন্দেশ হচ্ছিল আমাদের মোট। 2টি সন্দেশ ভাইকে দিয়েছে, তাহলে 15 থেকে 2 বার, তাহলে হচ্ছে 13। তোমার কাছে কতগুলো সন্দেশ রইল, অর্থাৎ 13টি সন্দেশ রইল। তারপরে দেখো 12 নম্বর, এখানে দাম দেওয়া আছে 957 টাকা এবং 975 টাকা। বলেছে তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার এবং একটি টেবিল কিনলেন, তাহলে খরচ হলো। ঠিক আছে, এখানে কি করতে হবে, আমাকে দুটি যোগ করতে হবে। তার যোগ করলে কত হবে দেখো, তাহলে এটা উত্তর হয়ে যাবে আমাদের ক নম্বর 1932 টাকা। দেখো তারপরে 13 নম্বর প্রশ্ন, ট্রেনের একটি কামরায় 133 জন যাত্রী আছে। যখন ট্রেনটি পরের স্টেশনে থামলো তখন 23 জন যাত্রী নেমে গেল। এখন ওই কামরায় যাত্রীর সংখ্যা, এখানে অপশন দেওয়া আছে। দেখো একটি কামরায় 133 জন যাত্রী আছে, যখন ট্রেনটি পরের স্টেশনে থামলো তখন 23 জন যাত্রী নেমে গেল, অর্থাৎ 133 থেকে 23 জন বাদ দিতে হবে। তাহলে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখো কত হচ্ছে, বাদ দিলে 23, বাদ দিলে হবে 10, মানে 110 জন হচ্ছে। তাহলে এটা হচ্ছে খ নম্বর উত্তর। তারপরে দেখো 14 নম্বর, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত? এটা হবে 999। দেখো 15 নম্বর, এবা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমর ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে? দেখো এরা লাগিয়েছে 171টি আর এরা লাগিয়েছে 121টি। তো দেখো যদি আমি বাদ দিই, এখানে 171 থেকে 121 বাদ দিলে কত হচ্ছে, আমাদের 50 হচ্ছে। অর্থাৎ সবচেয়ে বেশি কারা লাগিয়েছে? এরা লাগিয়েছে, অর্থাৎ মিতা ও তার বন্ধুরা। ঠিক আছে, দেখো মিতা ও তার বন্ধুরা গাছ বেশি লাগিয়েছে, কতগুলো? 50টি গাছ বেশি লাগিয়েছে। তাহলে এটা হবে ক নম্বরটাই উত্তর। বুঝতে পারলে না? এখানে কি হলো যে 171টি তারা গোলাপের চারা গাছ লাগিয়েছে আর এরা লাগিয়েছে 121টি, অর্থাৎ এরা অবশ্যই বেশি লাগিয়েছে। তো কারা বেশি লাগিয়েছে? মিতা ও তার বন্ধুরা। কতগুলো? এখান থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বর উত্তর। তারপর দেখো 16 নম্বর, রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে 3টি করে বই দেওয়া হলো। কতজন ছাত্র বই পেল? ঠিক আছে, এখানে আমাকে করতে হবে 456কে 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেটি পাবো সেটি হচ্ছে উত্তর আমাদের। দেখো ভাগ করছি 456কে 3 দিয়ে ভাগ করছি, 3 1 3, 5, আবার কত হচ্ছে 3 5 15, 6, তাহলে 3 2 6, তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি কত? 152 জন। তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নম্বর উত্তর। দেখো তারপরে 17 নম্বর, পরেরটিতে কটি তারা হবে? এটা উত্তর হবে 1টি। ঠিক আছে, দেখো তারপরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, আমাদের পরিবেশ 3য় শ্রেণী। দেখো 1 নম্বর, জল বাঁচাতে নিচের কোন কাজটা করা উচিত নয়? এটা উত্তর হবে গ নম্বর, জলের কল খুলে রেখে দেওয়া। 2 নম্বর, দেখো নিচে বাড়ির একটা মানচিত্র দেওয়া আছে, বাড়ির কোন দিকে ফুলের বাগান আছে? দেখো এটা বাড়ির এদিকটায় ফুলের বাগান আছে, অর্থাৎ কোন দিকে? পশ্চিম। দেখে নাও, তাহলে এটা হবে পশ্চিম দিকে, খ নম্বর উত্তর। দেখো তারপরে 3 নম্বর প্রশ্ন, শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম পাবে? দেখো এখানে পোশাকগুলোর চিত্র দেওয়া আছে, তো আমাদের এটা উত্তর হয়ে যাবে ঘ নম্বর।
ঠিক আছে। দেখো তারপরে 4 নম্বর প্রশ্ন, ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়িতে থাকলে সুবিধে? এটা হবে কাঠের বাড়ি, খ নম্বর উত্তর। তারপর দেখো 5 নম্বর, নিচের কোনটির সাহায্যে রান্না তাড়াতাড়ি হবে? দেখো এখানে এটা উত্তর হয়ে যাবে ঘ নম্বর। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, পথে যেতে যেতে তোমার খুব তেষ্টা পেয়েছে, তোমার কাছে কিংবা আশেপাশের কোথাও জল নেই, রাস্তার ধারের ফলের দোকানে নানান রকমের ফল আছে, তেষ্টা মেটাতে তুমি কোন ফলটা সবচেয়ে আগে কিনতে চাইবে? দেখো এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে ঘ নম্বর ডাব। 7 নম্বর প্রশ্ন, দেখো তোমার ইন্দ্রিয়গুলো নানানভাবে বিভিন্ন উদ্দীপনার সাড়া দেয়, ইন্দ্রিয় ও উদ্দীপনার বিষয়ে যে জোরটি যথাযথ নয় তা চিহ্নিত করো। এটা উত্তর হবে গ নম্বর, খুব মিষ্টি খাবারে জিভ জ্বালা করে। 8 নম্বর প্রশ্ন, দেখো রাস্তায় চলার সময় কোন কাজটা করা নিরাপদ নয়? এটা উত্তর হবে গ নম্বর, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোনো। দেখো তারপরে 9 নম্বর প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। দেখো এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে ফুলকপি ফুল। 10 নম্বর, দেখো তোমাদের ঘরে অনেক পুরনো খবরের কাগজ জমা হয়েছে, কি করলে পরিবেশ দূষিত হবে না? তোমার ঘর খালি হবে, আবার নতুন কাগজ তৈরি করার ব্যবস্থাও করা যাবে। এটা উত্তর হয়ে যাবে গ নম্বর, পুরনো খবরের কাগজের দোকানে বিক্রি করা। তারপর দেখো 11 নম্বর, ছবিতে দেখা যাচ্ছে একটি মাটির বাড়ি তৈরি হচ্ছে, বাড়ির চাল ছাওয়ার জন্য প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এমন কোন উপাদানটি ব্যবহার করা হচ্ছে? এটা উত্তর হবে খ নম্বর খড়। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, তোমার বন্ধু সুজয়ের পরিবার বৃক্ষটি নিচে দেওয়া হলো, রেখাচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নটির উত্তর দাও। দেখো সুজয়ের কাকা বিয়ে করার পর তার একটি মেয়ে হলো, সুজয়ের বাবা বাচ্চা মেয়েটির কে হন? এটা উত্তর হবে গ নম্বর জেঠু। দেখো তারপরে 13 নম্বর প্রশ্ন, সবিতা প্রতিদিন সকাল 7টায় কাজে যায়, পোশাক দেখে বলো তো সবিতা কোথায় কাজ করে? এটা উত্তর হবে গ নম্বর হাসপাতালে। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, তোমার বন্ধু তার মায়ের সঙ্গে ডাকঘরে যাবে, বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেলে প্রথমে পড়বে মাঠ, এরপর আরও উত্তরে গেলে ক্ষেত, তারপর কোন দিকে গেলে তারা ডাকঘরে পৌঁছবে? নিচের মানচিত্র দেখে প্রশ্নটির উত্তর দাও। দেখো এখানে তো এটা আমাদের উত্তর হয়ে যাবে পশ্চিম দিকে। ঠিক আছে, দেখো আমাদের ডাকঘর কোনটা? এটা মানে এটা ডাকঘর, আর এটা হচ্ছে বাড়ি, তো বাড়ি থেকে কোথায় যাচ্ছে? পশ্চিম দিকে যাচ্ছে, তো এটা হবে পশ্চিম দিকে। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্রমে তোমার ছায়ার দৈর্ঘ্য বড় থেকে ক্রমশ ছোট হবে? দেখো এটা উত্তর হবে খ নম্বর, সকাল 7টা, সকাল 10টা, দুপুর 12টা, বড় থেকে ক্রমশ ছোট হবে। এটা হচ্ছে খ নম্বর উত্তর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।